যুবকরা যারা বিয়ে করেন নাই একটু হাত তোলেন তো দেখি, যাদের বিয়ে বাকি হাত তুলেন। আর এটা লজ্জার ব্যাপার নাকি? তুলেন, হাত তুলেন, দায়িত্ব আছে না আমাদের, বটগালি করা লাগবে না, হাত তুলেন। আলহামদুলিল্লাহ, বিপুল হাত উঠেছে চতুর্দিকে। এখন থেকে নিয়ত করো, পরে রানী তুলে আনবা, কামলা তুলে আনবা না। যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা, তাকে গোলাপের মর্যাদা দিবা। মার হক নষ্ট হবে না, স্ত্রীর হক নষ্ট হবে না, সকল হক ইনশাআল্লাহ তোমার পুরুষ উচিত ভূমিকার কারণে প্রতিষ্ঠিত হবে এই পরিবারে ইনশাআল্লাহ। যুবক বন্ধুগণ, শুধু পরিবার দেখতে হবে না, তোমাদেরকে দেশও দেখতে হবে। কারণ যত দুনিয়ার যত দেশ বদলেছে যুবকদের কারণে বদলেছে। এই দেশে গত বছর পরিবর্তন পেয়েছে যুবকদের হাতে। অভিনন্দন, তোমাদেরকে অভিনন্দন। কাজ শেষ হয়নি রে, তোমাদের কাজ শেষ হয়নি, কাজ বাকি রয়ে গেছে। সমাজের আবর্জনা এখনো আছে, সেই আবর্জনা পরিষ্কার করার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এই যুদ্ধ করতে যুবকরা রাজি ইনশাআল্লাহ। যে যুবকরা হাত তুললো, মুরব্বীরা দায়িত্ব পালন করবেন, তাদেরকে উপযুক্ত পাত্রে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমাদের যুবকরা চরিত্রবান হয়ে গড়ে উঠুক, আমরা এটা চাই। ডান বাম না চাক, দৌড়াদৌড়ি না করুক, সিরাতুল মুস্তাকিমে চলুক। আর জাতিকে সামনে নিয়ে বাঘের মতো ঝাঁপাইয়ে পড়ুক। পিছনে তাকাবে না, পিছন নিয়ে কামড়া কামড়ি করবে না, অতীতের কেশাল পাকাবে না। যুবকরা সামনে দেখবে, আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা যুবকদের বাংলাদেশ করতে চাই। এখানে আসার পথে অনেকগুলা কিশোর, ছোট ছোট 5 থেকে 10 বছরের ভিতরে তারা এসেছে, তারা হাত মেলায়। এরাই আমাদের বাংলাদেশ, এদের জন্য বাংলাদেশ, এদেরকে নিয়ে বাংলাদেশ ইনশাআল্লাহ। এখানে শিশুদের মাঝে কোনো ভেদাভেদ হবে না। কোন শিশু সম্পদশালী পরিবারে জন্ম নিল আর কোন শিশু দুঃখী পরিবারে জন্ম নিল, একটা কল্যাণ রাষ্ট্র, ইসলামের পর প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র এটা দেখবে না। এটা দেখবে সকল শিশু মানসিক বিকাশ, এই বিকাশের পথে তাকে পর্যাপ্ত শিক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এই শিক্ষা ইনশাআল্লাহ সকল শিশুর জন্য নিশ্চিত করা হবে। তাহলে আজকে অনাদরে, অবহেলায়, অযত্নে যেই মেধাগুলা ঝরে পড়ে, স্কুলে যেতে পারে না, গেলেও তার মা বাবা বেতন দিয়ে তার শিক্ষা চালাইতে পারে না, সেখান থেকে সমাজের মণিমুক্তা বের হয়ে আসবে।